নমস্কার, সুস্বাগতম। বৃহস্পতিবারের প্রোগ্রাম সন্ধেবেলা আপনারা দেখছেন। অনেক বছর হয়ে গেল, প্রায় 18-19 বছর ধরে আমাদের প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখছেন এবং অবশ্যই এই মানুষটি ভীষণই একজন দক্ষ একজন তন্ত্রসাধক, মাতৃসাধক এবং জ্যোতিষী, যিনি সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তার ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দির আছে কলকাতার বুকে। প্রচুর মানুষ আসেন। তিনি ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন। গুরু দীক্ষা আজকে হচ্ছে, গুরু পূর্ণিমা আজকে, এবং স্পেশাল দিন। প্রচুর মানুষ তার কাছে গুরু দীক্ষা নিচ্ছেন এবং তন্ত্র শিক্ষা নিচ্ছেন, জ্যোতিষ শিক্ষা নিচ্ছেন এবং সার্টিফিকেট দেওয়া হয়। এই কোর্স কিন্তু প্রচুর মানুষ এত বছরে, তার অভিজ্ঞতা তো অনেক দিন, তিনি মাধ্যমিক পাশ করার পর থেকেই জ্যোতিষতন্ত্র জগতে অনেক অনেক বছর হয়ে গেল, কিন্তু প্রায় 30-35 বছর ধরে তিনি এই জগতে দাপিয়ে কাজ করছেন, মানুষের উপকার করছেন এবং এত দিন ধরে অনেক মানুষ কিন্তু তার কাছ থেকে এই সার্টিফিকেট পেয়েছেন জ্যোতিষতন্ত্র শিখে। আপনারা কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার সর্বত্র পাচ্ছেন এবং বহরমপুর, আসানসোল, তারাপীঠে পাচ্ছেন। এবং পুতুল তন্ত্র একমাত্র তিনি, আজ অব্দি যত টিভিতে অনুষ্ঠান দেখেছেন, পুতুল তন্ত্রে এক্সপার্ট একমাত্র তিনি, ভুডু তন্ত্রে এক্সপার্ট একমাত্র তিনি। আর মোবাইল নাম্বার খোলা, রেড বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, মূল্যবান আলোচনা হবে। আর্থিক সমস্যা, বাস্তু সমস্যা নিয়ে কাজ হচ্ছে গুরু পূর্ণিমায়, আপনারা কাজ করাবেন। ফোন করুন 87249107 এবং 8981498465, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। প্রতি বৃহস্পতিবার সান্ধ্যকালীন অধিবেশন এই সময় আপনারা আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন। ফেসবুকে, ইউটিউবেও পাবেন প্রোগ্রাম। আর সোনার বাংলা চ্যানেলে প্রোগ্রাম লাইভ হলে তো ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখে অভ্যস্ত আপনারা। মাত্র 3 থেকে 4 দিনে তার তন্ত্র প্রতিকার কথা বলে, কাজ দেয়, আপনারা জানেন সবাই। এবং তিনি আজও স্টুডিওতে উপস্থিত, অনেক কথা হবে, আলোচনা হবে। উপস্থিত রয়েছেন শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। তারামার কাছে সকলের মঙ্গল কামনা করি এবং বলি, জয় মা তারা, জয় গুরু বামদেব। সকলের জীবন সুখের হোক এবং জীবনের একটু একটু করে সমস্যা থেকে বেরিয়ে আসুক। সামনে আসন্ন যে তিথি আসছে, অত্যন্ত শক্তিশালী তিথি এবং অত্যন্ত প্রয়োগশীল তিথি। এরকম তিথি খুব একটা পাওয়া যায় না এবং বিশেষ ক্ষণ এবং তিথির মূল্য অপরিসীম। তিথি যোগ মেনে তন্ত্র প্রয়োগ হয়। তিথি যোগ খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী ভাবে ক্রিয়া করা সম্ভব হয় এবং কাউকে রেমেডি দিতে হলেও সেই তিথি এবং যোগের উপরে নির্ভর করে রেমেডি দেওয়া হয় এবং এই রেমেডি হয় অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী। প্রতিটি মানুষের সমস্যা এক একজনের এক এক রকমের, কিন্তু সেই সমস্যা অনুপাতে বিভিন্ন তিথি কার্যকরী হয়। এই তিথির মাহাত্ম্য প্রতিটি ক্ষেত্রে আলাদা। যেমন ক্ষণ আছে তন্ত্রের, তন্ত্র ঋতু আছে, তন্ত্র কাল আছে, তন্ত্র জামার্ধ বিচার করে টাইম স্পেন ব্যবহার করা, এটার একটা বিশেষ ভূমিকা আছে। সেরকম বিশেষ তিথি এবং নক্ষত্র যোগ করণ, মানে পঞ্চাঙ্গ বলতে যা বোঝায়, যার ফলে পঞ্জিকার মূল জিস্ট, সেই বেসিক ধরে কাজ করার শক্তিটাই আলাদা। হয়তো শক্তি অন্যান্য সময় অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেটা অতটা ফলপ্রসূ অনেক ক্ষেত্রে হয় না, যেটা তিথি নক্ষত্র যোগ মেনে করলে হয়, যোগে যেটি সম্ভব হয়। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, সামনে আসন্ন যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা তিথিতে যেরকম সম্ভব মানুষকে দীক্ষা দান করা এবং দীক্ষার দ্বারা মানুষের জীবনের সমস্যা মিটিয়ে একটু একটু করে ভালোর দিকে নিয়ে যাওয়া, সেরকম পুনাভিষেক করা, সেরকম বিভিন্ন অভিষেক ক্রিয়া সম্পন্ন করা এবং তার মধ্যে তন্ত্র শক্তিকে জাগ্রত করা, নেগেটিভ ঊর্জার প্রভাবকে দূরে করে পজিটিভ ঊর্জাতে রূপান্তরিত করা। তার সাথে সাথে আছে তাদের রেমিডির পার্ট। যাদের সমস্যা আছে, সকলে তো আর তন্ত্র শিখে সমস্যা সমাধান করা সম্ভব হয় না, তাদের জন্য আসছে বিভিন্ন ধরনের টোটকা ক্রিয়া বা বিভিন্ন হাই লেভেলের তন্ত্র ক্রিয়া। এই তিথিতে সবচেয়ে বেশি ফলপ্রসূ যে কাজটা হয় সেটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা থেকে স্থায়ী প্রতিকার হওয়া এবং তার সাথে সাথে মানুষের যদি বিভিন্ন অসুখ এবং রোগ সম্বন্ধিত সমস্যা থাকে এবং বাস্তু কেউ ক্ষতি করার সমস্যা থাকে। এবার রোগ তো বিভিন্ন জটিল অ্যানালাইজের ব্যাপার, কারণ কেউ মেডিকেলের দ্বারা ঠিক হতে পারে, তার মেডিকেলের দ্বারা হয়েছে, কিন্তু সবার আগে আমাদের দেখে নেওয়া দরকার যে মেডিকেলে ঠিক হবে
না কোনো কেউ ক্ষতি করে রেখেছে বা কোনো নেগেটিভ ঊর্জার প্রভাব বা ভৌতিক সমস্যার প্রভাব। তো সেই জায়গাটাকে প্রতিকার করার বিশেষ তিথি হচ্ছে এই গুরু পূর্ণিমা। এতে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট করা সম্ভব, সেরকম রোগ বা বিভিন্ন নেগেটিভ ঊর্জার প্রভাব থেকেও মানুষকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। তার সাথে আছে হচ্ছে মানুষের বিভিন্ন মনের মানসিক ডিপ্রেশনে ভোগে, হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যা কিছু আছে কিন্তু তার সাথে তাদের মধ্যে একটা মানসিক উদ্বেগ থাকে। মানে অনেক ক্ষেত্রে বলা যায় চন্দ্র খারাপ থাকলে হয়, অনেক ক্ষেত্রে বলা যায় মঙ্গল অতিরিক্ত নিচস্থ বা পাপ মধ্যগত হলে হয়, অনেকের শনির নেগেটিভ এফেক্টের দ্বারাও হয়ে থাকে। এই যে মানসিক বৈকল্য বা মানসিক চঞ্চলতা, এই চঞ্চলতার যথাযোগ্য কোনো কারণ না থাকলেও গ্রহগত ক্ষেত্রের বিশেষ ভূমিকা রয়েছে। এবং তার সাথে সাথে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রধান শক্তিশালী লক্ষ্মী কুনকা। এই কুনকা আমরা মানুষের ব্যবসা স্থলে বা কোনো একটা কর্মের জায়গায় যদি এটি অ্যাপ্লাই করা সম্ভব হয় এই বিশেষ তিথিতে, তাহলে তাদের অর্থনৈতিক দিক থেকে উত্তর অর্থনৈতিক বা ব্যবসার ডেভেলপমেন্ট হয়। অনেকের আছে অর্থ অনেক রোজগার করছে কিন্তু ব্যাংক ব্যালেন্স বা অর্থ সঞ্চয়ের জায়গাটা একদম নীল হয়ে যাচ্ছে। এবার এই অর্থ সঞ্চয়ের জায়গা নীল হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে? সে হয়তো খরচা করতে চাইছে না কিন্তু অহেতুক দেখা যাবে তার মধ্যে একটা খরচার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে খরচার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এটাও হচ্ছে এই সমস্যাটা চিরতরে স্থায়ী প্রতিকার করা সম্ভব এই গুরু পূর্ণিমাতে। এই গুরু পূর্ণিমা অত্যন্ত শক্তিশালী তিথি ভক্তগণ। যারা কিছু করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ তো ফোনেও করতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটি, একটি সুন্দরভাবে মিশ্রির পায়েস তৈরি করবেন এবং এই মিশ্রির পায়েসের মধ্যে কিছুটা কেশর দেবেন এবং 7টা এলাচ 7টা লবঙ্গ দেবেন। 1 পো দুধের মধ্যেও করতে পারেন আর না হলে 1.5 পো দুধেও করতে পারেন এবং কিছুটা 1 মুঠো আতপ চাল দেবেন, দিয়ে একটা সুন্দর মিশ্রি দিয়ে, সাদা মিশ্রি দিয়ে বা ঢেলা মিশ্রি দিয়ে একটা পায়েস তৈরি করবেন। এই পায়েসটিকে আপনি কোনো কাচের বাটির মধ্যে রেখে এই পূর্ণিমা যখন চাঁদ উঠে যায়, আকাশে ওঠে, ঠিক রাত 11টা 11:30 সময় আপনি ছাদের উপরে এই পায়েসটি রাখতে পারেন। মোটামুটি পরের দিন সকালবেলা এই পায়েসটিকে আপনারা নিয়ে এসে মনের কামনা বলে কোনো স্রোতের জলে ভাসিয়ে দিতে পারেন। আমি বলতে পারি যে মনের কামনাটি আপনারা করবেন ভক্তগণ, স্থায়ী প্রতিকার হবেই হবে। যে সকল লোকের দেখবেন হাতে অনেক নেগেটিভ গ্রহ খারাপ, মানে হস্তরেখা বিচার করলেও দেখা যাচ্ছে গ্রহ খারাপ, আর ছক বিচার করলেও দেখতে পাবেন যে তাদের প্রচুর পরিমাণে গ্রহ খারাপ আছে। এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির জন্য বলবো মঞ্জিষ্ঠা বলে একটি গাছের শেকড় আছে। এই শেকড় চন্দনের মতো ঘষেও নিতে পারেন, না হলে মঞ্জিষ্ঠা শেকড়টিকে গুঁড়োও পাওয়া যায় বা গুঁড়ো করে নিতে পারেন। এই গুঁড়ো শেকড় যদি আপনি 7 দিন হাতে মর্দন করেন বা এরকম ভাবে মালিশ করেন ভক্তগণ, আপনাদের গ্রহগত সমস্যা অনেক অংশে উন্নতির দিকে যাবে এবং ভালোর দিকে যাবে। এবং আপনাদের ভাগ্যের যে রেখা আছে সেটার সাথে সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট ব্রেনের সাথে সম্পর্ক হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ডের। এই জায়গাগুলো আস্তে আস্তে হরমোনাল দিকটা ডেভেলপমেন্ট হবে এবং ডেভেলপমেন্ট হলে আপনাদের অবশ্য ডেভেলপমেন্ট সাকসেসের দিকে নিয়ে যাবে। এই তিথি অত্যন্ত শক্তিশালী তিথি ভক্তগণ। যারা কোনো প্রকার সাহায্য আমার দ্বারা প্রয়োজন হয় বা কঠিন থেকে কঠিন সমস্যা কোথাও থেকে নিবারণ হচ্ছে না, তারা অতি অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যাদের সমস্যা মোটামুটি হালকা, তারা এইসব আমি যে টোটকাগুলি দেব এই টোটকাগুলোর দ্বারাই আপনারা নিবারণ হতে পারে। পূর্ণিমার দিন যদি আপনি একটুখানি মাটির সরা নেবেন ভক্তগণ, তার মধ্যে কিছুটা আতপ চাল দেবেন, আখের গুড় দেবেন এবং সেই মাটির সরাটিকে কোনো একটি পাখিকে খাইয়ে দেবেন। সেটা হতে পারে মানে ছোটখাটো খুব পায়রা হতে পারে বা কাক হতে পারে, যে কোনো পাখিকে এই গুড় আর আতপ চাল মিশিয়ে তাদের সামনে রেখে দেবেন ছাদে, দেখবেন আস্তে আস্তে এসে পায়রারা খেয়ে যাবে। বা কোনো সর্ষের তেল দেবেন, যাদের শনি প্রকোপ প্রবলভাবে কষ্ট দিচ্ছে তারা একটু সর্ষের তেল নেবেন ভক্তগণ। এই সর্ষের তেলটিকে 3 বার নিয়ে নিজের বাঁ কানে লাগাবেন। লাগানোর পর এই যে সর্ষের তেলের অংশ একটু বাঁচবে সেটাকে একটু জলের মধ্যে ভাসিয়ে দেবেন। সেই সময় আপনার মনের কঠিন থেকে কঠিন সমস্যা বলবেন, অবশ্য সাকসেসফুল হবে ভক্তগণ। অ্যাকচুয়ালি কি জানেন ভক্তগণ,
হোম, তর্পণ, অভিষিঞ্চন, মার্জন এগুলো সবই হচ্ছে ভেতরের শক্তিকে বাইরে আনা এবং পজিটিভিটিকে বৃদ্ধি করা, নেগেটিভ ঊর্জাকে ডেভেলপমেন্ট থেকে নষ্ট করে পজিটিভে রূপান্তরিত করা। আপনারা ঘরেও হোম করতে পারেন। ছোট্ট একটা মাটির সরা নেবেন বা একটি ধুনুচি নেবেন, সেই সরার মধ্যে কিছুটা হোমাত কিনতে পাওয়া যায়, হোমাত দেবেন, দিয়ে কিছুটা বেলপাতা গুঁড়ো দেবেন, একটু ঘি দেবেন, ঘিটা যেন একটু ভালো হয়, ভালো কোয়ালিটি একটু ঘি দেবেন, দিয়ে কর্পূর দিয়ে ধোয়া দেবেন, দিয়ে আপনার মনের কামনা 108 বার বলবেন, যদি না পারেন 21 বার বলবেন। আমি বলছি এই পূর্ণিমা তিথিতে করলে আপনাদের সাকসেসফুল হবেই হবে। ভক্তগণ, বৈদিক ট্র্যাডিশন হচ্ছে রসের ভাণ্ড, সে আপনি যেদিকেই নজর দেন, অ্যাস্ট্রোলজি বলুন, তন্ত্র বলুন, বাস্তু বলুন, বা ট্র্যাডিশনাল পদ্ধতি, বা আকাল সায়েন্সের যে কোনো শ্মশানাচারী বা বীরাচারী পদ্ধতি, এ হচ্ছে একটি রসের খনি। এর মধ্যে যেরকম গ্রহগত থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে, সেরকম সাকসেসফুল হওয়ার রাস্তা আছে, এবং বড় বড় কঠিন সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে ভক্তগণ। এই জন্য বলবো, যারা নিজেরা করতে পারেন তো করুন, বৈদিক ট্র্যাডিশনের দিককে ভরসা করুন এবং বিশ্বাস করুন। সবাইকে যে আমার কাছে আসতে হবে তা নয়, তবে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, প্রচুর ভালো অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই আছে, তারা আপনাকে সঠিক পথ দেখাবে। যদি কঠিন সমস্যা থাকে, আপনারা যদি প্রকৃত সমস্যা থেকে বেরোতে না পারেন, তাহলে আমাদের যে বৈদিক ট্র্যাডিশন, সেটা হচ্ছে হাইতি বুডুর অংশ, সেটা হচ্ছে পুতুল তন্ত্র বা সবরী তন্ত্র, এই তন্ত্র মতকে বিশ্বাস করতে পারেন। একবার আসলে সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাবেন। মানুষের জীবনে সমস্যার কোনো অভাব নেই, কিন্তু যে সমস্যার জন্য আসবেন, আমি সব সময় বলি, সেটা চিরতরে স্থায়ী প্রতিকার হবে এবং দ্বিতীয়বার কখনোই ফিরে আসবে না। সভ্যতা কোথায় বসি বলে দিই। আমি একটু বলে দিই এবার। এত সুন্দর আলোচনায় যে শ্মশান সবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র, একমাত্র শ্রী প্রদীপ শাস্ত্রী কিন্তু এক্সপার্ট এই তন্ত্র জগতে, এবং তাই তার কিন্তু ভক্তদের মানে কোথাও খামতি নেই। প্রচুর মানুষ যোগাযোগ করেন এবং প্রচুর মানুষ কাজ করান তাকে দিয়ে। আপনারা ফোন করুন, সবার জন্য ফোন লাইন খোলা। যারা সিরিয়াস প্রবলেমে আছেন, যে কোনো প্রবলেম, সেটা বিদ্যার ক্ষেত্রে, পারিবারিক অশান্তি, বিয়ে থার ব্যাপারে, শত্রুতার ব্যাপারে, চাকরি বাকরি, অর্থনৈতিক সমস্যা, বাস্তু সমস্যা, ক্ষতির শিকার, আপনি যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন, ফোন করুন 8777249107 এবং 8981498465। এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার নিয়মিত চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ কাজ করাচ্ছেন, যারা আসতে পারছেন না, ফোনে ফোনে কথা বলছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেশন করছেন, এবং আপনার বাড়ির অ্যাড্রেসে, আপনি যে বাড়ির অ্যাড্রেস পাঠাবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, সেখানে আপনার দৈবতন্ত্র প্রতিকার, বৈদিক তন্ত্র প্রতিকার পাঠিয়ে দেওয়া হবে। আপনি ঘরে বসে সেটা পেয়ে যাবেন এবং ফোনে ফোনে তো যোগাযোগ থাকবেই। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, একমাত্র শ্রী প্রদীপ শাস্ত্রীর মন্দির, সেখানে অনেক ভক্তরা আসেন, আপনারাও আসবেন। বহরমপুর, আসানসোল তারাপীঠে নিয়মিত পাবেন, দীক্ষা দেওয়া হয়। দীক্ষার জন্য যোগাযোগ করুন। গুরু পূর্ণিমার যোগে প্রচুর মানুষ দীক্ষা গ্রহণ করছেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিক্ষা দেওয়া হয়। আপনারা শিখতেও পারবেন, সার্টিফিকেট পাবেন, এবং যারা পুণ্যাভিষিক্ত হতে চাইছেন, যারা অভিষেক ক্রিয়া করাতে চাইছেন তন্ত্রমতে, তারাও যোগাযোগ করুন। সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষী, তন্ত্রসাধক, মাতৃসাধক, তিনি ভৈরব তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান সবরীয় তন্ত্র, ভুডু তন্ত্র, পুতুল তন্ত্রে এক্সপার্ট, এবং মাত্র 3 থেকে 4 দিনে তার কবচ কথা বলে, তার প্রতিকার কথা বলে। আপনারা ফোন করুন, ফোন লাইন সবার জন্য খোলা। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি পজিটিভ রেজাল্ট এনে দেয়, এবং তাই তো তার কাছে মানুষ ছুটে আসেন। আপনারা ফোনে কথা বলুন, সবাই যে যেখান থেকে দেখছেন প্রোগ্রাম, ফোনে কথা বলুন। কিছুক্ষণ পর থেকে ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা ইউটিউব গিয়ে শ্রী প্রদীপ শাস্ত্রী লিখলেই পাবেন, ফেসবুকেও পাবেন, ফেসবুক, ইউটিউবে এবং টিভি চ্যানেলে প্রোগ্রাম থাকছে। 8777249107, 8981498465। আর শ্রী প্রদীপ শাস্ত্রী আজকে অনেকগুলো টোটকা দিলেন, সবাইকে শেয়ার করুন ইউটিউবের প্রোগ্রামটা। আজকে অনেক ভালো টোটকা, গুরু পূর্ণিমায় কি করতে হবে সব বলে দিয়েছেন, কিন্তু কিভাবে পায়েস রান্না করবেন, কিভাবে অর্পণ করবেন, সব
প্রথমে কিন্তু তিনি এগুলো টিপসগুলো দিয়েছেন, ভালো থাকার উপায়গুলো। আপনারা সবাই কিন্তু সেই ইউটিউব ভিডিওটা শেয়ার করে দিন। আর রেগুলার এই সময় প্রোগ্রাম শ্রী প্রদীপ শাস্ত্রীর আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে অনেক মানুষ উপকৃত, আপনারাও উপকার পাবেন। আপনারা যোগাযোগ করুন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। এক সপ্তাহ বৃহস্পতিবার লাইভ হয়, আর এক সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম হয়। আপনাদের জন্য কিছু মূল্যবান তথ্য থাকে সেই অনুষ্ঠানে, আর লাইভে রেগুলার আপনারা কথা বলেন। আর আপনারা ফোন করবেন 8777249107, 8981498465। এরপরেই কিন্তু আসছে ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। খুব চাপ থাকবে। যারা সিরিয়াস প্রবলেমে আছেন আগে থেকে যোগাযোগ করবেন। আমরা এর পরের এপিসোডগুলো নিয়ে আলোচনা করব ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা নিয়ে, আপনারা শুনতেও পাবেন। প্রতি বৃহস্পতিবার এই সময় চোখ রাখবেন শ্রী প্রদীপ শাস্ত্রীর প্রোগ্রামে। এত শত্রুতা, আপনার কাছে বহু মানুষ আছেন, বান মারছে, ক্ষতি করছে, আটকে দিচ্ছে কাজ, অর্থ আটকে দিচ্ছে, বিয়ে আটকে দিচ্ছে, অশান্তি বাঁধিয়ে দিচ্ছে, ডিভোর্স হচ্ছে। এই ক্ষতির থেকে বাঁচার কি উপায়? সবচেয়ে বড় কথা ভক্তগণ, এখন যে সকলের মধ্যে হিংসা প্রচুর বেড়ে গেছে। মানুষ সকলে বড় হতে চাইছে, কিন্তু ঠিকমতো হিংসা করে খুব একটা লাভও হচ্ছে না। আসলে ঈশ্বর সব মানুষের লিমিট বেঁধে দিয়েছে, আমি এটা বিশ্বাস করি, এবং আমার গুরুদেবও এটা বিশ্বাস করত। চেষ্টা মানুষ করতেই হবে, চেষ্টা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও মানুষের একটা লিমিটেশন থাকে। এই লিমিটেশনকে কেউ মানতে চাইছে না অনেকেই। এই না মানার ফলে যেটা হচ্ছে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা দেশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গুপ্তশত্রু হচ্ছে এবং ক্ষতি করার প্রকোপ দিচ্ছে, এবং সকলের মধ্যে একটা নেগেটিভ হিংসা ভাব। সবচেয়ে বেশি তো দেখা যায় নজর দোষ ভক্তগণ। মানুষের মধ্যে এত নজরের প্রকোপ দেখা যাচ্ছে যে মানুষের দিকে খাবার সময় যদি কারোর দিকে, ধরুন কেউ এসে গেল বা লোকের সামনে খাচ্ছেন, অনেকে দেখবেন ফেসবুকে খাবার ছবি ছাড়ে, এটারও নজর দোষের একটা ব্যাপার আছে। তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যদি আপনারা নজর দোষ থেকে রক্ষা করতে চান, তাহলে অতি অবশ্য 7খানা শুকনো লঙ্কা নেবেন, এবং কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে নেবেন। এটা নিয়ে সারা গায়ে বুলিয়ে একটা মাটির সরার মধ্যে দেবেন, দিয়ে ওটাকে ভালো করে ফোটাবেন। ফুটিয়ে ওই জলটাকে বা মাটি সরাটাকে যে কোনো 3 রাস্তার মাঝখানে রেখে দেবেন। এটা একটা পদ্ধতি। আর যদি কেউ ক্ষতি করে বা ভৌতিক চালান করে বা ভৌতিক জনিত সমস্যা থাকে, তাহলে 3টে শিং মাছ নেবেন, অত্যন্ত লুপ্তপ্রায় তন্ত্র। সেই শিং মাছ 3টেকে এক কোপে কাটবেন। কাটবার পরে ওটিকে একটি মাটির সরাতে দেবেন। তার ভেতরে কিছুটা লেবু, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা গোলমরিচ, কিছুটা লবঙ্গ দেবেন, ওই 7টা বা 3টে দিয়ে তার ভেতরে কিছুটা গঙ্গা জল দেবেন। দিয়ে ওটাকে মাথার উপর থেকে 3 বার ঘুরিয়ে, বাঁ হাত দিয়ে উল্টো অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরিয়ে ওটাকে কোনো জলে ভাসিয়ে দেবেন। এমনভাবে ভাসাবেন যাতে ওটা ভাসে, সেটা স্রোতের জল হলে ভালো হয়। সেই জন্য বলবো ভক্তগণ, জীবনের সমস্যা থেকে একটু একটু করে নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে। চারিদিকে হিংসা বেড়ে যাচ্ছে, চারিদিকে মানুষের মধ্যে অসন্তোষ ভাব সৃষ্টি হচ্ছে, এবং আপনি যদি একটু এগিয়ে যান তাহলে আপনার মধ্যে শত্রুতার প্রকোপ প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং এই শত্রুতার প্রকোপের ফলে আপনার ফ্যামিলি, আপনার অর্থনৈতিক জায়গা, আপনার কষ্ট করে সৃষ্টি করা ব্যবসাও সৃষ্টি করতে হয়, সন্তানের মতো ভালোবাসতে হয়। সেই ব্যবসাটার উপরেও বিশাল পরিমাণে ক্ষতি সৃষ্টি হচ্ছে। এর ফলে আসছে অর্থনৈতিক সমস্যা। এবার এই অর্থনৈতিক সমস্যা তো আপনি কোনোভাবে নিবারণ করতে পারছেন না, তখন আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। এই পদ্ধতির দ্বারা যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার সম্ভব। আমার পদ্ধতি হচ্ছে শ্মশানাচারী পদ্ধতিতে আমি বিশ্বাস করি, এবং বিরাচার পদ্ধতিতে বিশ্বাস করি। এইটুকু অল্প সময়ের মধ্যে ডিটেলস অ্যানালাইজ বিরাচার বা শ্মশানাচারী বলা সম্ভব নয়, কারণ অঘোরাচার একটা পার্ট এর মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। একটু বলেই বিরাচার পদ্ধতি বা শ্মশানাচারী পদ্ধতির সৃষ্টি হচ্ছে, যার তর্পণ, অভিষিঞ্চন, প্রাণ প্রতিষ্ঠা, মার্জন, বিভিন্ন ক্রিয়ার দ্বারা বৈদিক ট্র্যাডিশন মেনে এবং প্রাচ্য এবং পাশ্চাত্য পদ্ধতির সংমিশ্রণের দ্বারা আমাদের এই ভুডুইজম তৈরি করা হয় এবং পুতুল তন্ত্রের সৃষ্টি হয়, যার ফলে আপনার জীবনের সমস্যা স্থায়ী প্রতিকার করা সম্ভব হয়। এবং আমাদের এই যে শক্তিশালী টোটকা, এই টোটকাগুলোও যদি আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করেন এবং এটাকে মনের বিশ্বাস রাখুন, বিশ্বাস করে করলে আপনার 100% গ্যারান্টি কাজ হবেই হবে। আর যদি আপনারা ঠিকমতো এখনো বুঝতে না পারেন, আমাকে ফোন করতে পারেন। আমি ফোন করলে আপনার তো ফোন ধরি, সকালের দিকে 9টা থেকে 10টা পর্যন্ত অলওয়েজ ফোন ধরি। এবার তারপরে কাজে ব্যস্ত হয়ে যাই, বিভিন্ন সমস্যা এসে দাঁড়ায়। সেই কারণে বলবো ভক্তগণ,
সামনে সুযোগ যে সুন্দর তিথি আছে, এই তিথিটিকে ছাড়বেন না। তারপরে আছে তো কৌশিকী অমাবস্যা, এটাও তো আরো শক্তিশালী তিথি, তো সেটা নিয়ে পরে বলা হবে, সভ্যতা তো বললই। তো এই গুরু পূর্ণিমা তিথিটাকে কাজে লাগান এবং সমস্যা থেকে বেরোবার চেষ্টা করুন। আচ্ছা, আবারও বলে দিই, দীক্ষা যারা নেবেন যোগাযোগ করুন। তন্ত্র শিক্ষা, জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়, সার্টিফিকেট পাবেন। প্রচুর মানুষ যোগাযোগ করছেন এবং পুণ্যাভিষিক্ত হওয়ার জন্য এবং অভিষেক ক্রিয়ার জন্য যোগাযোগ করুন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। মোবাইল নাম্বারগুলোতে কথা বলুন সবাই। সকাল 9টা থেকে 10টা সবার সাথে তিনি কথা বলেন, আপনারা কথা বলতে পারবেন। 8777249107 আর 8981498465। কালীঘাট বাগুইহাটি শোভাবাজারে চেম্বার, আর অবশ্যই কিন্তু বহরমপুর আসানসোল তারাপীঠে নিয়মিত চেম্বার। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির আছে, আপনারা আসুন, মাকে দর্শন করুন। আর ব্রহ্ম অ্যাস্ট্রোলজি দিয়ে এত সুন্দর বিচার করেন। এত আর্থিক কষ্ট, একটু বলুন, এই অর্থ কষ্ট মানুষের আজকাল যেন খুব সমাজে, চাকরিজীবী চাকরি নেই, ব্যবসা যারা করছেন ব্যবসায় সেরকম লাভ দেখতে পাচ্ছেন না, কোন রকম বেচাকেনা করে জীবন যাচ্ছে। এই অর্থ কষ্ট মানুষের জীবনে তো থাকবেই, কারণ মানুষ ঠিকভাবে হিংসা বেড়ে গেছে এবং ঠিক পথে মানুষ এগোতে পারছে না। যে এগোবার মূল মোটো নিয়ে এগোচ্ছে, সে এগোতে গিয়ে সেখানে বাধার সম্মুখীন হচ্ছে এবং এই বাধা এমনই একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে সে ওখান থেকে আর বেরোতে পারছে না, ঋণের জর্জরিত হয়ে যাচ্ছে। এবার সে প্রতি মাসের ঋণের সুদ দিতে দিতে তার আয় যা করছে সেটাই আবার কমে যাচ্ছে। একে আয় কম, তারপর আবার ঋণ নিয়েছে, সে ঋণের সুদ, মানে এক্সট্রা একটার পর একটা সুদ আসছে। এরকম করে করে মানুষের অর্থনীতি, আয় এবং সাফিসিয়েন্টির প্রবল অভাব সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে অর্থ বৃদ্ধির জায়গাটা, এবং দ্বিতীয় দেখতে হবে আপনাকে ঋণ মুক্তির জায়গাটা, তৃতীয় আপনাকে দেখতে হবে কি করে আপনি অর্থ কিছু সঞ্চয় করতে পারেন। তাহলে সবার প্রথমে আমি যেটা বলতে চাই, এই যে সামনে যে পূর্ণিমা তিথি আছে, গুরু পূর্ণিমা তিথি, যদি সেখানে আপনারা ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে একটি ভোজ পাতা নেবেন, দশকর্মা দোকানে পেয়ে যাবেন। তার উপরে আপনি পেন দিয়েও লিখতে পারেন লাল রঙের, আর যদি পেন দিয়ে না লিখতে চান তাহলে অষ্টগন্ধার কালি দোকানে কিনতে পাওয়া যায়, সেই কালি দিয়েও আপনি ডালিম ডালের কলম দিয়ে লিখতে পারেন। তো যাই হোক, এটা অনেক বড় ব্যাপার, আপনি পেন দিয়েও লিখলে হবে। পেন দিয়ে আপনি ঋণ যেটা করছেন তার মধ্যে একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটি লিখবেন। ওম শ্রীং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী দেব্যই নমঃ। এই মন্ত্রটি লিখবেন, তলায় আপনার নাম গোত্র লিখবেন এবং তার সাথে সাথে লিখবেন যাতে ঋণ থেকে সত্বর মুক্তি হয়। এটি করবার পরে ওই ভোজপাতাটিকে মুড়িয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন। বাঁধবার পরে ওটিকে একটি কলার মোচা নেবেন, সেই মোচাটিকে একটু ফুটো করবেন। চাপা কলার মোচা হলে ভালো হয়, না হলে কাটালি কলা। তো এই মোচার ভিতরে ফুটো করে ঢুকিয়ে মুখটায় তুলসী গাছের মাটি দিয়ে আটকিয়ে দেবেন, দিয়ে ওটিকে কোনো জলাশয়ে বা স্রোতের জলে ভাসিয়ে দেবেন। অবশ্য আপনাদের ঋণ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি হবে। আচ্ছা, যদি আপনারা দেখেন যে আপনাদের পয়সা সঞ্চয় হচ্ছে না, এর মধ্যে একটু গ্রহগত দেখারও ব্যাপার আছে, কারণ আপনার বৃহস্পতি গ্রহ কি জায়গায় আছে, কারণ জুপিটার আর অলওয়েজ ইন্ডিকেটেড হচ্ছে ব্যাংক পজিশন, কারণ আপনার ব্যাংকে কত টাকা থাকবে এটা বৃহস্পতির উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, মোটামুটি বৃহস্পতির পজিশন যদি ভালো একটু থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি কাজ হবে, যদি ভালো না থাকে তো সময় লাগবে। তো সেই কারণে আপনাকে কলা গাছের মূল বৃহস্পতিবার দিন তুলতে হবে, আর সেদিন যদি পুষ্যা নক্ষত্র হয় অথবা সেদিনকে যদি ভালো পূর্ণিমা হয় বা সিদ্ধ দিন হয় বা শুদ্ধ ক্ষণ হয়, সেই টাইমগুলো আপনি পঞ্জিকাতে পেয়ে যাবেন, একটু পড়লেই পেয়ে যাবেন। তো সেই টাইমের মধ্যে ওই কলা গাছের শেকড় তুলতে হবে। ওই শেকড়টিকে আপনি লাল সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে ওটিকে গণপতি, সেই গণপতির পায়ের তলায় বা বনপতির যেখানে বসেন সেইখানে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি জপ করবেন, ওম গাং গণপতি দেব্যই নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। গণেদের দেব গণপতি আপনার অবশ্য মঙ্গল করবে। এই শেকড়টিকে নিজের হাতে বেঁধে নেবেন, সেটি মাদুলিতে করেও বাঁধতে পারেন অথবা সেটিকে লাল সুতো দিয়ে আপনি এমনিও বাঁধতে পারেন। আপনি এটি করলে অটোমেটিক্যালি আপনার ব্যাংক পজিশন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যারা চাকরির চেষ্টা করছে কিন্তু চাকরি পাচ্ছে না, বা পেলেও ঠিক সাকসেসফুল মনের মতো চাকরি পাচ্ছে না,
প্রথমে তো দেখতে হবে তার যোগ্যতা কি আছে, যোগ্যতা একটা ফ্যাক্টর সব জায়গায়। 2 নম্বর কথা হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও যখন পাচ্ছে না, তাহলে সবার প্রথম যেটি করতে হবে এই চাকরির জন্য, সবার প্রথম হচ্ছে আপনাদের একটি মন্ত্র বলছি, লিখে নিন। ওং হ্রিং হুং তারামা সত্তর মম কর্মপ্রাপ্তি ভবতু কুরু কুরু নম। এটি 21 বার জপ করে যে কোনো চিরা মুড়ি হয়, সেই চিরার উপরে ফুঁক দেবেন, ফুঁক দিয়ে সেই চিরাটা কাকে খাইয়ে দেবেন। অতি অবশ্য আপনাদের কর্মের উন্নতি হবেই হবে। বাহ, বাধা কাটবেই। আজকে তো দেখুন দেখতে দেখতে একদম সময় শেষে চলে এসেছে, আর এগোতে পারছি না, কিন্তু প্রতি বৃহস্পতিবার এই সময় সন্ধ্যে 7টায় প্রোগ্রাম আপনারা দেখতে ভুলবেন না, শ্রী প্রদীপ শাস্ত্রী প্রোগ্রাম। যোগাযোগ করুন, লাল বক্সে পার্সোনাল নাম্বার ছিল, লিখে নিয়েছেন। ইউটিউবেও প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, শ্রী প্রদীপ শাস্ত্রী লিখলেই পাবেন। ফোন করবেন, সবাই যার যার সমস্যা এখন ফোন করে নিন, কথা বলে নিন, আর অবশ্যই ভালো থাকবেন। আবার দেখা হবে। অনেক ধন্যবাদ শ্রী প্রদীপ শাস্ত্রীকে। সবাই ভালো থাকুন, চেষ্টা করুন ভালো থাকার। শেষ করি আজকের মতো, নমস্কার। মা তারা সকলের মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মা তারা। সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখ এবং সমৃদ্ধি ফিরে আসুক। জয় মা।